This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ববি হাকিমের কাছ থেকে এই ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না। এটা ভয়ঙ্কর রিগিং করা হয়েছে। ভারতের একটা মানে ভারতেরই তো অবদান ছিল সমগ্র স্বাধীনতা সংগ্রাম। তার মূল শক্তি তো ছিল কলকাতায়। কিছু লোকের যদি অভ্যেস হয়ে যায় যে তোলাবাজি করব এবং তার প্রশ্রয় যদি তারা বহুদিন ধরে পেয়ে আসেন, এখনো জানেন যে পুলিশ তাদেরকে কিছু করবে না। আমি তো দিল্লিতে নেই, দিল্লিতে থাকলে হয়তো খানিকটা জানতে পারতাম, কারণটা কিছুটা হয়তো জানতে পারতাম, কিন্তু আমি যেটা আমি পরে বলবো। এটা এক্ষুনি একেবারে অন দ্য স্পট এইভাবে বলার ব্যাপার নয়, এটা অনেক গভীর বিষয়। আমাদের জনগোষ্ঠী কিভাবে কি আছে, কিভাবে তাদের বিন্যাস, সেই অনুযায়ী কথা বলা দরকার। তা না হলে আমার বক্তব্য ভুলভাবে ইন্টারপ্রেটেড হবে। কোথায় হয়েছে? তাদেরকে তো ভোট দেওয়ার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়, দাবার বড়ে হিসেবে ব্যবহার করা হয়। কোথায় উন্নতি হয়েছে? হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই কি উন্নতি হয়? তাদের জন্য কোথায়? আজকে তো আমরা যখন ওয়াকফ বিল নিয়ে কথা বলছিলাম, আলোচনা হচ্ছিল, আমি সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছি, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনাদের ওয়াকফের এত কোটি কোটি টাকার সম্পত্তি, আপনারা কোথায় স্কুল করেছেন, কোথায় কলেজ করেছেন, কোথায় বিশ্ববিদ্যালয় করেছেন, কোথায় গরিব মানুষের জন্য আশ্রয়স্থল করেছেন, কোনো জায়গা দেখাতে পারেনি, কোনো উত্তর দিতে পারেনি। কোথায়? মুসলিমদের জন্য প্রকৃত উন্নয়ন তারা করছে না। বিজেপি সরকার করতে চাইছে। এই বিলে মুসলিম, দরিদ্র মুসলিম মহিলা এবং দরিদ্র যারা পথ শিশু, তাদের জন্য বিরাট প্রভিশন আছে। পশ্চিমবঙ্গ তাই। ববি হাকিম যে মন্তব্য করেছেন, যেখানে ভারত বিরোধী একেবারে একের পর এক মন্তব্য বাংলাদেশের তরফ থেকে করা হচ্ছে, এই একটা উদ্বুদ্ধ পরিস্থিতিতে তারই মাঝে পশ্চিমবঙ্গের এক মন্ত্রী তিনি রীতিমতো এই ধরনের একটা মন্তব্য করলেন সংখ্যালঘু সেই বিষয়টা। ববি হাকিমের কাছ থেকে এই ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না। এটা আমি বলবো অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন, যেটা তার উইথড্র করা উচিত। এর আগেও তিনি বলেছিলেন, তিনি সেটাকে ব্যাখ্যা করেছিলেন, তিনি আবার দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু এটার জন্যও তার দুঃখ প্রকাশ করা উচিত। আমি জানি না ববিদার কি হয়েছে। কি বলছেন? না, তারপরে তো তারা বলেছেন যে আমরা মুসলিমদের উন্নতি চাই, সংখ্যায় শুধু বেড়ে যাবে। কালকে দুজন হুমায়ুন কবিরের বক্তব্য আমি টিভিতে শুনেছি, তারা বলেছেন আমরা মুসলিমদের লেখাপড়া চাই, স্বাস্থ্য চাই, কাজের সুযোগ চাই। সেগুলোর কথা তো বলা হচ্ছে না, শুধু সংখ্যায় বেড়ে গিয়ে আমরা আমরা দখল করে নেব, এই কথাটা কোনো কাজের কথা নয় এবং এটা অবান্তর কথা। এইভাবে সংখ্যায় বেড়ে কিছু দখল করা যায় না। আপনি নিজে তমলুকে থেকে জয়ী হয়েছেন, কাঁথিতে দেখা যাচ্ছে যে একেবারে সবুজে সবুজ ঝড়। বিজেপির বক্তব্য এটা জোর করে হচ্ছে এবং তারা আদালতেও যাবে। হ্যাঁ, ওটা তো আমরা শুনেছি, এটা ভয়ঙ্কর রিগিং করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, এবং এটার মধ্যে একটা সুকৌশলে গোপন একটা কাজ করা হয়েছিল, যার ফলে এইটা হয়েছে। আমরা এই ফলাফলকে প্রকৃত ফলাফল বলে মনেই করি না। পূর্ব মেদিনীপুর এই এলাকাতে কি মানে চক্রান্তের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কোথাও শাসক দলের তরফ থেকে? বারবার পূর্ব মেদিনীপুরে আক্রমণের কথা। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর ওনারা হেরে গিয়ে, দুটো আসন কাঁথি এবং তমলুক হেরে গিয়ে ওনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কারণ মেদিনীপুরই তো যে কোনো আন্দোলনের প্রথম রাস্তা দেখায়, তো সেখানে ওনারা ভাবছেন যে এবার মেদিনীপুর থেকেই হয়তো শুরু হবে এবং ওনারা যে ভয় পাচ্ছেন সেই ভয়ের সঙ্গত কারণ আছে। সেই জন্যই এইখানে এটাকে একটা চক্রান্তের ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। যখন ভারতের কাছে আত্মসমর্পণ করছেন নিয়াজি, তখন কোন দুজন সই করেছিলেন সেই আত্মসমর্পণ পত্রে? এ তো ইতিহাসে ডকুমেন্টেড। এটাকে কি আপনারা বুঝতে পারবেন? ভারতের একটা মানে ভারতেরই তো অবদান ছিল সমগ্র স্বাধীনতা সংগ্রাম। তার মূল শক্তি তো ছিল কলকাতায়। আজকে এই যে আমাদের সাহিত্যিক সংস্কৃতির লোকজন, যাদের একটা বিরাট অংশ এখন স্বর্গত, তাদের যে বন্ধু বান্ধবরা ছিলেন, তারা এখানে আশ্রয় থাকতেন, বৌদ্ধিক স্তরটা সাপ্লাই দিতেন তারা। আপনি একটা বইয়ের নাম আমি করব, প্রয়াত সাংবাদিক শঙ্কর ঘোষের হস্তান্তর, সেখানে পড়ুন কিভাবে লেখা আছে এই বাংলাদেশের আন্দোলনটাকে কিভাবে কলকাতা থেকে নিয়ন্ত্রিত। আমি বলছি না সরকার করত, কিন্তু বাংলাদেশের লোকেরাই
যারা শুভবুদ্ধি সম্পন্ন সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী তারা কিভাবে এখান থেকে চালাতেন। আরো 1 বছর একটা টাইম স্প্যান দেওয়া হয়েছে ইউনিট সরকারের পক্ষ থেকে, তাহলে কার্যত কুর্সি ধরে রাখতে মরিয়া ইউনিট সরকার। হ্যাঁ, সে তো হবে, কেউ যদি একবার ক্ষমতায় যায় সে তো আর ছেড়ে দিতে চায় না, সে থাকতেই চায়। তাহলে কি সংখ্যালঘুদের উপর অত্যাচার চলে যাবে? আমার মনে হয় সংখ্যালঘুদের উপর অত্যাচার আর যদি কিছুদিন চলে, যেভাবে এখন একটু কমে এসছে বলে শুনেছি, তারা হয়তো ভয় দেখানোর জন্য মিছিলে বড় বড় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকছে, সে তাদের মিছিলে তারা থাক, সেটা তাদের আইন শৃঙ্খলার ব্যাপার। কিন্তু যদি ধর্মকে কেন্দ্র করে একটা গোষ্ঠীকে আক্রমণ করা হয়, তার উত্তর যথাযোগ্য উত্তর কিন্তু ওরা পাবে, ওরা তৈরি হয়ে থাক। আরেকটা প্রশ্ন, আপনি নিজে তোলাবাজির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন যখন আপনি বিচারপতি ছিলেন। এখানে দেখা যাচ্ছে দেবরায় দুর্নীতির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, তিনি নিজেই বাগুইয়াটিতে তোলাবাজি করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন এগুলো চলবে না। কিভাবে এগুলো হচ্ছে? দেখুন, কিছু লোকের যদি অভ্যেস হয়ে যায় যে তোলাবাজি করব, এবং তার প্রশ্রয় যদি তারা বহুদিন ধরে পেয়ে আসেন, এখনো জানেন যে পুলিশ তাদেরকে কিছু করবে না, সে করলে রুদ্রনীল ঘোষকে গিয়ে ধরবে, এইরকম যদি হয় তাহলে সে তো করবেই। তাদের ওপর তো কোনো, ওই মুখেই বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাদের ওপর নিয়ন্ত্রণ কিছুই চাপাতে পারছেন না।